ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل وسلم وبارك عليه شكر الحمد لله الله رب العالمين الكبار كلمة الشكر لكل الله سبحانه وتعالى আমাদেরকে আজ পবিত্র রবিউল আউয়াল তৃতীয় জুমায় তার ঘর মসজিদে আজহার এবং মসজিদ যিনি তৌফিক দান করেছেন ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ পাক এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত নবী এবং রাসূল প্রেরণ করেছেন। এর মধ্য থেকে আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করে
আখির জামানার নবী, নবীদের নবী, দু জাহানের কান্ডারি, রহমতুল লিল আলামিনের উম্মত করেছেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত করেছেন, এটা পরম সৌভাগ্যের বিষয়। কথা বলে ঠিক না? যেই নবীর কারণে আল্লাহ পাক তার উম্মতের সকল বিষয়গুলা সহজ করে দিয়েছেন। এই নবীর মর্তবা, এই নবীর উম্মতের মর্যাদা আল্লাহ তাআলা এত বুলন্দ করে দিয়েছেন। এই নবীর উম্মত যদি একটা নেক কাজ করে, আল্লাহ তাআলা তার উম্মতের আমলনামার মধ্যে 10টি নেকি লিখে বলুন সুবহানাল্লাহ। নেক কাজ করে একটা নবীর খাতিরে আল্লাহ ওই নেকটাকে 10 গুণে গুণান্বিত করেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই নবীর উম্মত গুনাহ করবে, ওই উম্মত যদি গুনাহ করে আদম আলাইহিস সালামের মতো 300 বছর কান্না করতে হবে না। ওই নবীর উম্মত যদি গুনাহ করেছে, এই গুনাহর ঘটনা স্মরণ করে যদি সাথে সাথে আল্লাহর দরবারে যদি আত্মসমর্পণ করে, আল্লাহ বলেন আমি সাথে সাথে বান্দার গুনাহগুলি মাফ করে দেব, সুবহানাল্লাহ। দুনিয়া শিক্ষক যখন ছাত্রদেরকে পড়ায়, ব্ল্যাকবোর্ডের মধ্যে লেখে পড়ায়, লিখতে 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 একটা সময় সম্পূর্ণ বোর্ডটা ভরপুর হয়ে যায়, ঠিক না বলে? তারপর যখন একটা রাস্তা দিয়ে পৌঁছানো হয়, সম্পূর্ণ ব্ল্যাকবোর্ডটা কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। আল্লাহ হাবিব বলেন আমার উম্মত যখন গুনাহ করে, আর গুনাহ করার পর যখন আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করে, ওই ডাস্টারের মতো আমার আল্লাহ আমার উম্মতের কলমটাকে পরিষ্কার করে দেবে। এটা কি অনেকদিন কান্নার পর, আত্মসমর্পণ করার পর? সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার হাবিব বলেন আমার উম্মত যদি গুনাহ করতে 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 যদি তার জীবনের শেষ সময় পর্যন্ত চলে যায়, ওই শেষ সময়ে যদি সে আল্লাহর কাছে যদি আরজি করে আল্লাহ আমি ভুল করেছি, সেই যদি এতটুকু যদি বলে যে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ বলেন আমি তখনও তাকে মাফ করে দিই, সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আল্লাহ পাক তার মহান গ্রন্থ কোরআনের মধ্যে বলেন, আল্লাহ পাক মুমিনগণের মধ্য হইতে নবী পাঠাইয়া তাদের প্রতি বড় দয়া করেছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ মুমিন বংশ দ্বারা, কোনো অপবিত্র বংশ দ্বারা নয়, আমার নবীর পূর্বপুরুষরা আল্লাহ পাকের দ্বীনের উপর অন্তর্গত ছিল। আল্লাহ বলেন মুমিনগণের মধ্য থেকে আমি আমার বন্ধুকে তাদের মধ্যে পাঠাইয়া মুমিনগণদের প্রতি বড় দয়া করেছি, সুবহানাল্লাহ। তাহলে নবী পাইয়া আমরা আল্লাহর দয়া পাইছি, কথা বলেন ঠিক কিনা? নবী পাইছি তো আল্লাহর রহমত পাইছি, নবী পাইছি তো আল্লাহর দয়ার সাগর আমাদের পক্ষে আছে, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে পাঠাইয়া মুমিনগণদের প্রতি বড় দয়া করেছি, সুবহানাল্লাহ। তাহলে যারা মুমিন, যারা বিশ্বাস করে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা বিশ্বাস করে, মনে প্রাণে যারা বিশ্বাস করে, তাদেরকে বলা হয় মুমিন। আর এই মুমিনত্ব দাবি যারা করে, আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ তাদেরকে দয়া করেছেন। তুমি বলুন না সুবহানাল্লাহ। এমন দয়া করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই নবী আমি তাদের মধ্যে পাঠাইছি, সেই নবী তাদের নিকট আমার কিতাব সম্পর্কে আমাকে করে শোনায়। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক যে আমাদেরকে যে কিতাব দিয়েছেন, এই কিতাব নয়, এটা হচ্ছে কালাম। কালাম হচ্ছে আমার আল্লাহ পাকের। আমি যে কথা বলছি, যে ভাষায় আল্লাহর কথা, সেই মহাগ্রন্থ আল কোরআন, এই কালাম আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন আমার হাবিব তাদেরকে আমার এই কালাম কোরআন শোনায় দিতেন। সুবহানাল্লাহ। এই কালের মধ্যে আমি আমার বান্দাদের জন্য কি কল্যাণ রেখেছি, বান্দার জন্য নিয়ামতের পথ কোনটা, বান্দার জন্য অকল্যাণের পথ কোনটা, বান্দা কোন জিনিসটা আমল করবে, বান্দা কোন জিনিসটা বর্জন করবে, সমস্ত কিছু আমি আমার এই কালামের মধ্যে আমার হাবিবের উম্মতের জন্য প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা লালন করবে, এই কোরআনকে যারা মহব্বত করবে, এই কোরআনকে যারা বিশ্বাস করবে, আল্লাহ তার সম্মান শুধু দুনিয়াতে নয়, দুনিয়া এবং আখিরাতে এই কোরআনকে ইজ্জত করার কারণে, এই কোরআনকে মহব্বত করার কারণে, এই কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার সম্মান গ্রহণ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই কোরআনের মাধ্যমে আমার হাবিব তাদেরকে পরিপূর্ণ পরিশুদ্ধ করবে। এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা হিকমতের জ্ঞান দিয়েছি, যে হিকমতের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের মধ্যে দ্বীন ইসলামের আলো ছড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যখন মানুষকে দ্বীন ইসলামের প্রতি যখন আহ্বান করবেন, আল্লাহর রাস্তায় যখন আহ্বান করবেন, আল্লাহ কোরআনের কোন জায়গায় এই বিধান জারি করেন নাই যে একজন ইসলামের বাহিরে চলছে তাকে আঘাত করে জোর জবরদস্তি করে ইসলামের মধ্যে প্রবেশ করা, এই কথা আল্লাহ কোরআনে নির্দেশ কাউকে দেন না। বলা হয়েছে মানুষকে ইসলামের পথে, মানুষকে দ্বীনের পথে সুন্দর সুন্দর ভাষায়, হিকমতের মাধ্যমে, সুন্দর আদর্শ ব্যবহারের মাধ্যমে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করতে। বলুন না সুবহানাল্লাহ। এই সুন্দর কথার মাধ্যমে, কথার মধ্যে আল্লাহ এমন এক জাদু দিয়েছেন, কথার মাধ্যমে মানুষের জীবন নষ্ট হয়ে যায়, আর কথার মাধ্যমে গোটা বিশ্ব জয় করা যায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ছিলেন, মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা আল্লাহর হাবিবের সুন্দর নূরানি চেহারা মুবারক দেখে, আল্লাহর হাবিবের সুন্দর আচরণ দেখে, সুন্দর ব্যবহার দেখে দলে দলে কালেমা পড়ে মুসলমান গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? না নবীজি কাউকে জোর জবরদস্তি করেছে, কাকে আঘাত করেছে? আঘাত করেন নাই। নবীজির সুন্দর আচরণ ব্যবহারের কারণে, আদর্শের কারণে তারা ইসলাম গ্রহণ করেন নাই, তারপরেও নবীকে আল আমিন, বিশ্বাসী বলে উপাধি দিয়েছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন হচ্ছে এমন এক গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে আল্লাহ জাহের এবং বাতিন দুই আলেম এই কোরআনের মধ্যে হিকমত, আল্লাহ সমস্ত জ্ঞান এই কোরআনের মধ্যে দিয়েছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদের জন্য রহমত কিনা? আমাদের জন্য রহমত কিনা? আমরা নবী পেয়েছি রাহমাতুল লিল আলামিন, আর যে নবী পেয়েছি, যে কিতাব আল্লাহ দিয়েছেন, সমস্ত নবীদেরকে যে কিতাব আসমানি গ্রন্থ যাদেরকে দেওয়া হয়েছে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কোরআন। যদি বলুন না সুবহানাল্লাহ। আর আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। যদি বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাও স্মরণ করে দিচ্ছেন ওয়াইন কানু মিন ক্বাবলু ফি যালালিন মুবিন, যদিও তারা পূর্বে গুমরাহির মধ্যে ছিল। আল্লাহর হাবিবকে যখন পাঠাইছেন, ওই জামানাটা ছিল প্রত্যেকে জানেন আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া বলা হয় যেই যুগে মানবতা ছিল না, যেই যুগে ভালো মন্দের কোনো পার্থক্য ছিল না, সন্তান মায়ের সাথে, ভাই বোনের সাথে কোনো ভেদাভেদ ছিল না, একদম অন্ধকার গুনাহের নিমজ্জিত যে সময়টা ছিল, সেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। সেই জাহিলিয়াতের যুগে আল্লাহ তাআলা মুমিনদের জন্য, আল্লাহ মুমিনদেরকে উপকার করেছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত হতে পেরেছি। যদি বলি না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে কেমন নবী দিয়েছেন?
আল্লাহ পাক আমাদেরকে কেমন নবী দিয়েছেন ওই নবীর সৌন্দর্যের বর্ণনা করছেন আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী কেমন সুন্দর ছিলেন। হযরত ফাআন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه قال ما رأيت شيئا أحسن من رسول الله صلى الله عليه وسلم كأن الشمس تجري في وجهه আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর হাবিব এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, আমি মক্কার জমিনে পার্শ্ববর্তী জগতে আমি এক সুন্দর অসংখ্য জিনিস দেখেছি, কিন্তু আমার হাবিব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে সুন্দর আমি আর কিছু দেখি। শুধু তাই নয়, কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি, আল্লাহর হাবিবের সাহাবী বলেন আমি আমার নবীর চেহারা মুবারকের দিকে যখন তাকাই, আরেকবার সূর্যের দিকে তাকাই, সূর্য তার আলোতে যেমনি ভাবে ঝলঝল করে, আমি দেখি আল্লাহর হাবিবের চেহারা সূর্যের চাইতে আরো বেশি ঝলমল করে। সুবহানাল্লাহ। সূর্যের চাইতে ঝলমল হবে না কেন? কারণ সূর্য তো সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের সাহাবী وعن جابر بن سمرة رضي الله تعالى عنه أنه قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة حيانة فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر। আল্লাহর হাবিবের সাহাবী জাবির বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা বলেন এক চাঁদনি রাত্রিতে আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে আরেকবার চাঁদের দিকে দৃষ্টি করে তাকাচ্ছি আর দেখতেছি চাঁদ কি সুন্দর না আমার আল্লাহ পাকের হাবিব সুন্দর। যদি বলুন না সুবহানাল্লাহ। উনি বলেন আমি আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে যখন তাকাচ্ছি ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর শরীরের মধ্যে একখানা লাল চাদর ছিলেন, আর আমি দেখতে পাইলাম চাঁদের চাইতে অধিক ঝলমল আল্লাহর হাবিবকে চাঁদের চাইতে অধিক সুন্দর দেখাচ্ছে। যদি বলুন না সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবীদের মন্তব্য। আর আমার নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা কি বলেন? পৃথিবীর সবচেয়ে বড় সার্টিফিকেট, মানুষের চারিত্রিক সার্টিফিকেট একমাত্র দিতে পারে তার স্ত্রী। দিতে পারে কি? স্ত্রী। দুনিয়ার মানুষ জানা অজানা ভাবে বলবে যে লোকটা ভালো ছিল, লোকটা এমন বিষয়ের অধিকারী ছিল, কিন্তু আপনি যদি একজন মানুষকে যদি যাচাই বাছাই করতে চান, হাদিস বলে, কোরআনের ফিকহ গ্রন্থ বলে, তার নিকটতম মানুষের কাছে জিজ্ঞাসা করো, তাহলে বুঝতে পারবা ওই ব্যক্তিটা কেমন। যদি বলুন না সুবহানাল্লাহ। আপনি ব্যবসায়ী হিসেবে কেমন, আপনার দোকানে যে চাকরি করে সে সবচাইতে বেশি ভালো বলতে পারবে। কথা বলেন ঠিক না? আল্লাহর হাবিবের আমার নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে অন্যতম হচ্ছেন যিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতেছেন আন্নাহা ক্বালাত কুনতু আফিতু ফিস সাহারি ফাসাকাতাত মিনিল ইবরা। আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন একদিন শেষ রাত্রিতে আমি সেলাইয়ের কাজ করতেছি। কিসের কাজ করতেছি? সেলাইয়ের কাজ করতেছি। তখন আমি এই সেলাইয়ের কাজ করা অবস্থায় আমার হাত থেকে আমার সুইটা পড়ে গেল। আর যখন পড়ে গেল, অন্ধকার থাকার কারণে আমি ওই সুইটাকে খোঁজাখুঁজি করতে শুরু করলাম, কিন্তু ওই সুইটা আমি খুঁজে পাইতেছি না। অনেক খোঁজাখুঁজি করার পর এক সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাম আকদির আলাইহা ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে আসলেন। যখন আমার নিকটে আসলেন, আল্লাহর হাবিবের নূরানি চেহারা মুবারকের
আলোর কারণে আমার অন্ধকার ঘরটা নূরে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্ধকার ঘরটা কি হয়ে গেল? নূরে আলোকিত হয়ে গেল। আর এই আলো হওয়ার কারণে আল্লাহর হাবিবের চেহারা মুবারকের নূরের কারণে আমি আমার হারিয়ে যাওয়া সুইটাকে খুঁজে পেলাম। বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান বলেন আমার নবীর চেহারা মুবারক থেকে নূর বের হয়, আর এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিবের চেহারা মুবারক থেকে নূর হয়, আর সেই নূরের ঝলকে অন্ধকার ঘরটি আলোকিত হয়ে যায়, আর আম্মা জান তার সুইটাকে পূর্ণাঙ্গ ফিরে পায়। বলুন না সুবহানাল্লাহ। সেই আম্মা জানই বলতেছেন وعنها رضي الله تعالى عنها أنها قالت كنت قادتا أغسل والنبي صلى الله عليه وسلم يخسف نعلا। আল্লাহ আম্মা জান বলতেছেন আমি একদিন সুতা কাটতেছিলাম আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা মুবারক উনি নিজে সেলাই করতেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি ওনার নারায়ণ মুবারক, ওনার জুতা মুবারক উনি নিজে সেলাই করতেছেন। আর এই সেলাই কাজ যখন করতেছেন, কাজ করার কারণে আল্লাহর হাবিবের গায়ের দিয়ে জিসিম মুবারক দিয়ে ফসিনা মুবারক গাম মুবারক বাইরে বাইরে পড়তেছে। বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান বলেন আমি দেখতেছি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজ করতেছে, তার এই জিসিম মুবারক দিয়ে যখন গাম বের হইতেছে, এটা গামটা নূরে ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। আমাদের শরীরে যখন গাম হয়, গরমের কারণে যখন ঘাম ঝরে, আমাদের গাম থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর হাবিবের শরীর থেকে যখন গাম মুবারক যখন বাহির হইতেন, সাহাবায়ে কেরাম নবীর শরীর থেকে গাম মুবারক নিয়ে আতর রূপে ব্যবহার করতেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর ফসিলা মুবারক থেকে দুর্গন্ধ বাহির হতেন না। সাহাবীরা সেই ফসিলা মুবারককে মেশকা আম্বরের চেয়ে অধিক সুগন্ধ বের হইতে। বলুন না সুবহানাল্লাহ। আমরা যখন থুতু ফালাই নির্দিষ্ট একটা জায়গার মধ্যে ফালাই, আর নতুবা থুতু ফালার পাত্র আছে, ওই পাত্রের মধ্যে ফালাই। কিন্তু আল্লাহর হাবিব যখন থুতু মুবারক যখন ফালানোর জন্য যখন মনস্থ করতেন, তখন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সামনে গিয়ে এইভাবে হাত দুইটা পাইটা দিতেন যে ইয়া রাসূলুল্লাহ, থুতু মুবারক অন্য জায়গায় নয়, আপনি আমাদের হাতের মধ্যে ফালান। আর যখন রাসূলুল্লাহ থুতু মুবারক যখন সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নিয়ে সমস্ত শরীরের মধ্যে মাখতেন, আর এই সাহাবী যে দিকটা চাইতেন মেশকা আম্বরে গান হতো। সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর ফসিনা মুবারক থেকে মেশকা আম্বরে গান বের হয়, যেই নবীর থুতু মুবারক থেকে মেশকা আম্বরে গান বের হয়, ওই নবীকে আমার আপনার মতো, আর ওই নবীকে আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন। শুধু তাই নয়, উম্মে আইমান আমার নবীর সাহাবী, আমার নবী রাতের বেলা প্রস্রাব পান করে পাত্রের মধ্যে রেখে দিলেন। সকালবেলা উম্মে আইমান কি ওই তার বিবাসিত হওয়ার কারণে আমার নবীর প্রস্রাব মুবারক পান করলেন। নবীজি উঠে দেখে পাত্রের মধ্যে প্রস্রাব নাই। নবী জিজ্ঞাসা করলেন যে প্রস্রাব গেল কই? উম্মে আইমান বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খুঁজতেছেন? বলে এই পাত্রের মধ্যে কত প্রস্রাব ছিল। উম্মে আইমান বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আমি তো এই প্রস্রাব মুবারক পান করে ফেলেছি। বলুন না সুবহানাল্লাহ। বলে কি বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটাকে প্রস্রাব মুবারক পান করছেন, আমি উম্মে আইমান পৃথিবীর কত পানি আমি উম্মে আইমান পান করেছি, কিন্তু আজকে যে পানি আমি পান করেছি এর চাইতে আপনি বলতেছেন সেটা প্রস্রাব, আমার কাছে মনে হয়েছে এর চাইতে সুস্বাদু পানি উম্মে আইমান আমি আর কোনোদিন পান করি না। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আইমান, তুমি আমার প্রস্রাব মুবারক পান করেছো, আমি আর নবী ঘোষণা করছি এই প্রস্রাব মুবারক পান করার কারণে তোমার শরীরের জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর প্রস্রাব মুবারক পান করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। উহুদের ময়দানে আমার নবীর শরীর থেকে যখন রক্ত ঝরঝর করে যখন জমিনের মধ্যে পড়তেছে, এক সাহাবীকে আমার নবী রক্ত মুবারক পান করে দিয়েছে। আর বলে আল্লাহর হাবিবের পবিত্র রক্ত মুবারক জমিনের সাথে মিলন হবে, সেই চিন্তা করে সে রক্ত মুবারক পান করেছে। আমার নবী বলেন তুমি আমার রক্ত মুবারক পান করেছো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ।
জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আর দুনিয়ার মানুষের রক্ত পান করা হারাম। দুনিয়ার মানুষের রক্ত পান করা কি হারাম? আল্লাহর হাবিবের রক্ত পান করার কারণে দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। সেই নবীকে আমার আপনার মতো, সেই নবীর শুভ আগমনের মাস, এই শুভ আগমনের মধ্যে আল্লাহ নিজেই বলেছেন আমার ফজল পেয়ে তোমরা খুশি উদযাপন করো। আর এই উদযাপনকে যারা খুশি হিসাবে নিতে পারে না, তারা কখনো নবীর উম্মত হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এইটুকু বুঝ দান করুন এবং আমার নবীর আদর্শ থেকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তুমি যদি তোমাকে গড়তে চাও আদর্শ রূপে, তুমি যদি তোমার চারিত্রিকে গড়তে চাও আদর্শ রূপে, তুমি যদি একজন ভালো মানুষ হিসাবে সমাজে যদি প্রতিষ্ঠিত হতে চাও, কল্যাণকামী মানুষ যদি হতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার হাবিবের আদর্শকে আঁকড়ে ধরো। আর সেই আদর্শের মধ্যে আমি উত্তম আদর্শ রেখেছি, তুমি বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা এবং তার প্রতি আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন, আমরা বলি আমিন।